অ্যাপলের WWDC ২০২৫ নতুন প্রযুক্তির প্রতিশ্রুতি না, বরং প্রশ্ন এবারের ইভেন্টে কী নেই আর কেন। ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে আজ শুরু হলো অ্যাপল এর বার্ষিক ডেভেলপার সম্মেলন, ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার্স কনফারেন্স, সংক্ষেপে WWDC ২০২৫। প্রতিবারের মতোই চোখ ছিল নতুন সফটওয়্যার আপডেট, চমকপ্রদ উদ্ভাবন এবং অ্যাপলের ভবিষ্যৎ প্রযুক্তি ভিশনের দিকে। কিন্তু এবছর প্রশ্ন উঠছে, এবার অ্যাপল আমাদের কি দিয়েছে, তার চেয়ে বড় প্রশ্ন তারা কি দেয়নি। অ্যাপল ইতিমধ্যেই ঘোষণা করেছে নতুন iOS 26, আইপ্যাড OS 26 এবং ম্যাক OS 15। দেখা গেছে ভিশন OS এর দৃষ্টিনন্দন আপডেট এবং একটি অভিনব ডিজাইন ভাষা যার নাম দেওয়া হয়েছে লিকুইড গ্লাস UI। এটি একটি ফ্লুইড ট্রান্সপারেন্ট ডিজাইন স্টাইল যা অ্যাপলের ঐতিহ্যবাহী মিনিমালিজমকে আধুনিক মাত্রা দেয়। তবে যতটা না প্রযুক্তির সম্ভার দেখা গেল, তার চেয়ে বেশি আলোচনা হচ্ছে অনুপস্থিত কিছু বিষয় নিয়ে। প্রথমত, প্রযুক্তি বিশ্বে যখন AI প্রতিনিয়ত শিরোনামে, গুগল, মাইক্রোসফট, এমনকি OpenAI যেখানে জনসাধারণের ব্যবহারের জন্য AI ইনোভেশন তুলে ধরছে, সেখানে অ্যাপল তাদের AI পরিকল্পনার বিষয়ে রয়ে গেল প্রায় নীরব। শুধুমাত্র কিছু স্মার্ট ফিচার বা অটোমেশন ফাংশনের কথা বলা হলেও অ্যাপল ইন্টেলিজেন্স নামক কোনো বড় প্ল্যাটফর্ম বা এক্সক্লুসিভ AI অ্যাসিস্ট্যান্টের ঘোষণা ছিল না। প্রশ্ন জাগে, যখন ব্যবহারকারীরা আজকাল ফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে প্রোডাক্টিভ ফিচার, কন্টেন্ট সাজেশন এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্স প্রত্যাশা করে, তখন অ্যাপল কেন এমন সাবধানে এগোচ্ছে? ভিশন OS এর উন্নতি এবং নতুন ইন্টারফেস থাকলেও ভিশন প্রো 2 বা কোনো হার্ডওয়্যার রিফ্রেশের কোনো ইঙ্গিত নেই। তাহলে কি অ্যাপল ইতিমধ্যেই বুঝে গেছে যে সাধারণ ব্যবহারকারীদের কাছে স্পেস কম্পিউটিং এখনও দূরের ভবিষ্যৎ? এই পরিস্থিতিতে সামনে আসে আরেকটা বাস্তব প্রশ্ন, অ্যাপলের উদ্ভাবনের গতি কি কিছুটা মন্থর হচ্ছে, নাকি তারা তাদের প্যাটেন্ডেন্ট লেট বাট পলিশ স্ট্র্যাটেজিতেই বিশ্বাসী, যেখানে প্রতিযোগীরা আগে আসলেও অ্যাপল সেই পণ্যটিকেই নিখুঁত করে বাজারে আনে? বিশ্লেষকরা বলছেন, হয়তো টিম কুক এর নেতৃত্বে অ্যাপল এখন আর ধ্বংসাত্মক উদ্ভাবন নয়, বরং নির্ভরযোগ্য অভিজ্ঞতা তৈরি করার রাস্তায় হাঁটছে। এবং এই দৃষ্টিভঙ্গির পেছনে রয়েছে একটি স্পষ্ট বাণিজ্যিক বাস্তবতা। অ্যাপল যখন একটি পরিষেবা কেন্দ্রিক কোম্পানি, অ্যাপ স্টোর, আইক্লাউড, অ্যাপল মিউজিক, এই সমস্ত সাবস্ক্রিপশন প্ল্যাটফর্মই তাদের বড় আয়ের উৎস। তবে প্রশ্ন থেকে যায়, অ্যাপল কি তাদের পুরনো ম্যাজিক হারাচ্ছে, নাকি আমরা নতুন অ্যাপল এর সঙ্গে খাপ খাওয়াতে পারছি না? আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।